একটা কথা আছে, ইফ ইউ ডু সামথিং গো গেট ইট। তুমি যদি কিছু চাও সেটা নিয়ে নাও নিজের মতো করে। তুমি কি করছো সারাটা দিন? তুমি যে তোমার লাইফস্টাইল লিড করছো, নিজেকে টাইম অর্থাৎ নিজের প্রতি টাইম ইনভেস্ট কতক্ষণ করছো বলো তো? তুমি নিজের প্রতি যদি টাইম ইনভেস্ট করতে, তাহলে আজকে তুমি আমার ভিডিওটা দেখতে না। নিজের প্রতি টাইম যদি তুমি ইনভেস্ট করতে, তাহলে তুমি মোবাইলে ইউটিউবে আর গুগলে সার্চ করতে না হাউ টু সাকসেস, হাউ টু বিল্ড লাইফ, এরকম কোনো কিছু সার্চ করতে না। তুমি তোমার নিজের প্রতি টাইম ইনভেস্ট একদমই করছো না। যদি তুমি করতে, তাহলে তোমার লাইফ আজকে আলাদা জায়গাতেই থাকতো। 2-3 মিনিটের জন্য একটা কথা বলছি, শুনে রাখো। দেখো, ইটস ইয়োর লাইফ, এটা তোমার নিজের জীবন। তুমি নিজের জীবনের সাথে যা করছো, যা যা করছো করে যাও, তাতে আমার কোনো প্রবলেম নেই, কারোর কোনো প্রবলেম নেই। তুমি তোমার লাইফের সাথে যা যা করবে, তুমি সেটাই রিটার্ন পাবে। এটা কিন্তু নিশ্চিত একদম জীবনের সাথে, এটা হবেই। তুমি যা যা করে যাবে আজকে, তারই রেজাল্ট তুমি 2 দিন পরে পাবে। তুমি যা যা করছো এখন, তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার ফ্যামিলি আছে। তুমি একা নও, তোমার ফ্যামিলি আছে, তোমার সাথে তোমার যত বন্ধু বান্ধব আছে সবাই আছে। তুমি এখন যদি ঠিকঠাক না হও, নিজেকে এখন 2025 হতে চললো, হয়ে গেল, তুমি নিজেকে যদি ঠিকঠাকভাবে গুছিয়ে না নাও, অগোছালো জীবন তোমায় কিন্তু শেষ করে দেবে একদিন। লুক অ্যাট ইউর সেলফ, নিজের দিকে দেখো, নিজের দিকে দেখে শেখো, বোঝো। কেউ তোমায় কিছু বোঝাবে না, কেউ তোমায় কিছু জানতেও চাইবে না তোমার কাছে, তোমার লাইফে কি হলো না হলো। বন্ধুদের সাথে ঘুরছো, বন্ধুদের সাথে ফিরছো, তুমি পার্টি করছো, যা খুশি করছো, সব ঠিক আছে, কিন্তু নিজের দিকে একটু খেয়াল রাখো, নিজের কথা ভাবো। এই কথাগুলো কেউ বলবে না, এই কথাগুলো কেউ বলবে না, আর এই কথাগুলো বলার প্রয়োজনও কেউ মনে করবে না। তোমার বাড়িতে যারা আছে তারাই তোমার কথা ভাবে, তাছাড়া কেউ ভাবে না। তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে তোমার বয়স বাড়ছে, সেকেন্ডের কাঁটা যে ঘুরছে, তাতে তোমার বয়স বেড়ে চলছে প্রতিনিয়ত। প্রত্যেকটা মানুষের একটা টাইম লাইন আছে, প্রত্যেকটা মানুষের একটা এজ হওয়ার সাথে সাথে তার আশেপাশে যা যা আছে তার সব কিছু চেঞ্জ হতে থাকে। তার ফ্যামিলিগত দিক চেঞ্জ হবে, তোমার বাড়ির সবার জন্য তোমার আন্তরিকতা কমে যাবে আস্তে আস্তে। তোমার ফ্যামিলিতে দাদা থাকলে, দিদি থাকলে সবার বিয়ে হয়ে যাবে, তারা আলাদা হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে, তুমি পড়বে একা তখন। অতএব কন্টেন্ট হজম করে শুধু লাভ নেই। শুধু ইউটিউবে এসে কন্টেন্ট হজম করলাম, বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখলাম আর হজম করলাম, তাতে কোনো লাভ নেই। তুমি তোমার কথা ভাবো একটু, নিজেকে টাইম দাও, নিজেকে টাইম ইনভেস্ট করো। টাইম শুধু দিলে হবে না, টাইমটাকে সেইভাবে কাজে লাগাতে হবে। শুধু ঘরে বসে বসে আমি চুপচাপ শুয়ে থাকবো, বসে থাকবো, তাতে কিন্তু হবে না। তুমি এমনভাবে নিজেকে তৈরি করো, এমনভাবে তুমি নিজেকে বানাও, যাতে তুমি আর 6 মাসের মধ্যে একদম আলাদা রকমের তৈরি হয়ে যাও, 1 বছরের মধ্যে আলাদা রকমের তৈরি হয়ে যাও। নিজে যখন চেঞ্জ হবে না, নিজে যখন তুমি চেঞ্জ হবে, তখন বুঝতে পারবে যে তোমার ভ্যালু কতটা সমাজের। তোমার ভ্যালু দেখবে কতটা বেড়ে যায়, গ্রাফ দেখবে, তোমার জিরো থেকে গ্রাফ দেখবে কতটা উপরে উঠে যায়। আর হ্যাঁ, আর একটা কথা, নিজেদের লাইফের সাথে নিজেরা যা যা করছো, অর্থাৎ তুমি যদি তোমার লাইফের সাথে তুমি যদি নিজেকে নেশার মধ্যে ঢুকিয়ে দিয়েছো, তুমি যদি নিজেকে আলাদা আলাদা অ্যাঙ্গেলে ঢুকিয়ে দিয়েছো, ডাইরেকশনে নিয়ে গেছো, তাহলে কিন্তু তুমি নিজের বিপদ নিজেই নিয়ে এসছো। তুমি ড্রিঙ্ক করো, তুমি স্মোকিং করো, তুমি যা খুশি করো, কেউ তোমাকে কিছু আটকাবে না। তোমরা এখন সবাই অ্যাডাল্ট, যা খুশি করতে পারো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, দ্য স্ট্রংগেস্ট ড্রাগ দ্যাট এক্সিস্ট ফর এ হিউম্যান বিইং ইজ অ্যানাদার হিউম্যান বিইং। মানে পৃথিবীতে কঠিনতম যদি কোনো নেশা হয়ে থাকে একটা মানুষের কাছে, সেটা কিন্তু আরেকজন মানুষ। সেটা মাথায় রাখবে। সেটা রিলেশনের মধ্যে যদি আসি আমি, তোমার বাবার কাছে হয়তো তুমি সব থেকে বেশি নেশাতম যে জিনিসটা, তোমার বাবার কাছে তুমি হয়তো ড্রাগ, তোমার মায়ের কাছে তুমি হয়তো ড্রাগ, তোমার কাছে হয়তো তোমার বোন, তোমার কাছে হয়তো তোমার মা বাবা, অথবা তোমার কাছে হয়তো বা তোমার কোনো একজন মানুষ। কিন্তু নিজেকে চিনতে শেখো, নিজের প্রতি টাইম ইনভেস্ট করো। আদারওয়াইজ জীবন তোমাকে শেষ করে দেবে, এই জগতে থাকতে দেবে না। তো একটাই কথা বলবো, ভালো হও, কন্টেন্ট হজম করে লাভ নেই, নিজেকে টাইম দাও। তোমার মোবাইলের স্ক্রিন টাইমটা দেখে নিও একবার, মোবাইলে দেখে নেবে গুগলে স্ক্রিন টাইম কী হয়, তুমি কতক্ষণ তোমার চোখ দুটো মোবাইলের মধ্যে থাকছে, তোমার ডিসপ্লে কতক্ষণ অন থাকছে। 24 ঘন্টার মধ্যে দেখবে
5-6 ঘন্টা এভরি সিঙ্গেল ডে তোমার ডিসপ্লে অন থাকছে। অন থাকা মানেই মোবাইল তো আর কাউকে দিচ্ছ না, আজকাল কেউ দেয় না কারো মোবাইল কাউকে, প্রাইভেসি থাকে। তো তাতেই তুমি বুঝতে পারবে। ভালো হও, সুস্থ থাকো, ভালো থাকো।